হঠাৎ করেই খুব গরম যাচ্ছে 4-5 দিন ধরে, যদি এই গরমের মধ্যে একটা মজাদার টক ঝাল মিষ্টি আচার খাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। আমি খোসা সহ 2 কেজি আমড়া ভালোভাবে ধুয়ে বয়েল করে নিয়েছি 3 মিনিট সময় ধরে। এরপর সারা রাত পানি ঝরিয়ে রেখে সকালবেলা রোদে দিয়েছি। কয়েক ঘন্টা পর আমি একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে আস্ত 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। 2টা তেজপাতা দিয়ে আমি আমড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আমার আজকের আচারের আমড়াগুলো আস্ত থাকবে, আর এভাবে আস্ত থাকলে তেল সহ খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা আপনারা চাইলে খিচুড়ি, পোলাও, ভাত সবকিছুর সাথেই খেতে পারবেন। আমড়াগুলোকে আমি 5 মিনিট সময়ের মতো ভেজে নিচ্ছি। অনবরত নাড়তে থাকতে হবে যাতে করে একবারের জন্য গ্যাপ না যায়, সময় হিট না লাগে। এতে করে কিন্তু একটা পাশ পুড়ে যাওয়ার চান্স থাকবে এবং পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে। আমি এখানে 2টা এলাচ ক্র্যাশ করে দিয়েছি। আপনারা চাইলে আস্ত এলাচও ব্যবহার করতে পারেন, এটা জাস্ট স্মেলের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে আরও কিছু সময় ভেজে নিচ্ছি এবং এই পর্যায়ে আমি খাবার লবণ দিচ্ছি 1.5 চা চামচ, এতে করে টক মিষ্টির ব্যালেন্স হবে। হলুদ দিচ্ছি 1/2 চা চামচ, এটা আমি রঙের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তবে যে কোনো খাবার রেখে খেতে হলে কিন্তু এর মধ্যে হলুদ ব্যবহার করা খুবই ভালো। দিয়ে আরও 5 মিনিট ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর আমি এই 5 মিনিট কিন্তু অনবরতই নাড়ার চেষ্টা করেছি। আচার বানানোর সময় আপনারা যতক্ষণ পর্যন্ত আচারের কড়াই চুলায় থাকবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবেন। সব সময় মাথায় রাখবেন একবারের জন্য যাতে লেগে না যায় বা পুড়ে না যায়, এতে কিন্তু আচারটা খেতেও ভালো লাগবে না আর পুরা ঢাকটা খুবই বাজে লাগবে। যেই দিনগুলোতে গরম একটু বেশি লাগে বা রোদের তাপ বেশি থাকে সেই দিনগুলোতে কিন্তু আচার খেতে খুবই ভালো লাগে। আবার অনেকে আছেন খিচুড়ির সাথে আচার খেতে পছন্দ করেন। আম, জলপাই, আমড়া এগুলো কিন্তু খুবই কমন ফল যেগুলো দিয়ে সবসময় আচার দেওয়া হয়। আর যাদের বাসায় খুব আচার পছন্দ না করে তারাও এই 3টা ফলের আচার বানিয়ে থাকেন। তো ভাজাটা খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি যাতে করে গায়ে কোনো পানি না থাকে। পানি থেকে গেলে কিন্তু আচার থেকে একটা সাদা টাইপের ফাঙ্গাল বেরিয়ে আসবে। সাধারণত আমরা আচার দিয়ে থাকি রেখে খাওয়ার জন্য। চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। আমি এখানে মিষ্টির পরিমাণটা বেশি রাখছি, আপনারা চাইলে চিনির পরিমাণটা আরও কমিয়ে ব্যবহার করতে পারেন। চিনিগুলো গলা না পর্যন্ত আমি আরও কিছুক্ষণ সময় ভালোভাবে নেড়ে ভেজে নিব। আর এই পর্যায়ে আরও বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। চিনি গলে যাওয়ার পর আরও বেশ খানিকটা পানি বেরিয়ে আসবে। আর খেয়াল রাখবেন খুব ভালোভাবে যাতে ভাজা হয়, যদি চিনির পানিটাও থেকে যায় সেই ক্ষেত্রে কিন্তু ফাঙ্গালটা তৈরি হতে পারে। আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছি চিনি গলে তেলের মধ্যে ফেনা তৈরি হয়েছে এবং এই পর্যায়ে আমি আস্ত রসুনের কিছু খোয়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটা রসুনও ব্যবহার করতে পারেন। আমার মনে হয় আস্ত রসুনটা দিলে ভর্তার সাথে মাখিয়ে খেতে খুবই টেস্টি হয়। শুকনা লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। যেহেতু আমড়ার আচার সেই ক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু কমিয়ে ব্যবহার করলেই বেশি ভালো লাগবে খেতে। সাধারণত কাঁচা আমড়া সবাই লবণ মরিচ দিয়েই খেয়ে থাকেন। আমার মনে হয় আমড়াকে সারা বছর ধরে রেখে খাওয়ার জন্য আচার দিয়ে রাখাটা বেস্ট অপশন। এই আচারের রসালো যে শিরটা বেরিয়েছে সেটা কিন্তু অসাধারণ লেগেছে খেতে। আর আচারটা কিন্তু অলমোস্ট আমার প্রথম দিনেই শেষ হয়ে গিয়েছে। আচারটা যখন একেবারে হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু প্রত্যেকটা আমড়ার গায়ে থেকে ছালটা উঠে এসেছে এবং ভেতরের কালারটা বেরিয়ে এসেছে। আর ছালটা কিন্তু আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে তুলে ফেলতে পারেন, এতে করে আমড়ার প্রপার কালার থেকে যায়। এই আস্ত আমড়ার আচারটা বানাতে আমার 15 মিনিট সময় লেগেছে। এই পর্যায়ে সিরকা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এই পর্যায়ে আর 1 মিনিট সময় চুলায় রেখে আমি নামিয়ে নিচ্ছি। আমার বানানো আচারটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমড়ার আচার পছন্দ হলে কমেন্টসে জানাবেন। আপনারা আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন আচারের রেসিপিটা। আপনারা বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও শেয়ার করবেন এবং ভালো ভালো কমেন্টস করে আমাকে উৎসাহ দিবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সেম নামে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে, যে যেখান থেকে দেখছেন সেটা কমেন্টস করে জানাতে ভুলবেন না।